আশরাফ আলী আকন ভাই যেটা বলছিলেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি শুধু নির্বাচন চায়, শুধু নির্বাচন চায়। আমরা নির্বাচন চাবো না তো কি চাবো? আমরা কি পিছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখল করব? গণভোট আগে নাকি পরে, এটি নিয়ে যে রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের এখন বাহাস চলছে, বলি যে দ্বন্দ্ব চলছে, এটি নিয়ে তারা বিরক্ত এবং একদম শঙ্কিত যে আসলে নির্বাচনটা কি অবস্থা হয় এবং সংঘাত হয় কিনা। একটা আমার প্রশ্নটা সেটা যে একটা সময় আমরা দেখতাম যে রাজনীতিতে ইগো একটা বড় সমস্যা, যে অনেক সিদ্ধান্ত শুধুমাত্র বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের ইগোর সমস্যার কারণে হইতো না। এখনও কি এই গণভোট বা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে ঠিক ইগোতে চলে আসছে কিনা, আপনার কি মনে হয়? না, ইগো চলে আসেনি, চলে এসেছে বাস্তবতা এবং মানে আসলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন আছে কিনা, এটাই হচ্ছে যে জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিরতির আগে আশরাফ আলী আকন ভাই যেটা বলছিলেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি শুধু নির্বাচন চায়, শুধু নির্বাচন চায়। আমরা নির্বাচন চাবো না তো কি চাবো? আমরা কি পিছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখল করব? বিএনপি জন্মলগ্ন থেকেই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়, সেজন্যই আমরা নির্বাচন চাই। আর শুধু বিএনপি একাই নির্বাচন চায় না, ওনার দল যেটা মানে চরমনাই পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন, আমরা তো দেখেছি যে 2015 সালের পর হাসিনার পতনের আগ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন ওনার দল অংশগ্রহণ করেছে। অর্থাৎ ওনার দলও কিন্তু নির্বাচন চায়। এবং আমরা বারবার বলেছি যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এটা জাস্ট একটা লোক দেখানো নির্বাচন হয়, এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন না। আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি, কিন্তু তারপরেও ওনারা সেই অনুরোধে সাড়া না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং শেখ হাসিনার যে অবৈধ নির্বাচন সেটাকে মোটামুটি বলা যায় যে বৈধতা দিয়েছে। কাজেই আকন ভাই যেটা বললেন যে বিএনপি শুধু নির্বাচন চায়, তা নয়, আপনাদের দলও কিন্তু সব নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং হাসিনাকে বৈধতা দিয়েছে। সকল জাতীয় সংসদ নির্বাচন, যেমন আমি বলি, ঠিক আছে আমি বলি, 2016 সালে ইউপি নির্বাচনে আপনারা 1086টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 1086টা নির্বাচনে অংশগ্রহণ করে অনলি 4টা ইউনিয়ন পরিষদে জয়লাভ করেছেন। অর্থাৎ তখন কিন্তু আমরা বারবার বলেছি যে হাসিনার অধীনে কি ইউপি নির্বাচন বলেন, কি সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, কি জাতীয় সংসদ নির্বাচন বলেন, কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না, কারণ তারা ভোট কারচুপি করে নেয়। কিন্তু জাতি দেখেছে যে আপনারা সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর যেটা বললেন যে নির্বাচনে আপনাদের এত ভয় কেন? জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যে আপনাদের ভোটের যে স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান, এখানেই হচ্ছে যে আপনাদের মূল মাথা ব্যথা। 2008 সালের নির্বাচনে আপনারা 167টা সংসদীয় আসনে নির্বাচন করেছেন, ভোট পেয়েছেন মাত্র 7,33,069টি। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট পেয়েছেন 12,54,000। অর্থাৎ 10 কোটি বা 12 কোটি ভোটারের মধ্যে আপনারা দুটা নির্বাচনে 7 লাখ বা 10 লাখ ভোট পান, সেই জন্য তো আপনারা জাতীয় নির্বাচনে ভয় পান।